কাছে বাপের বাড়ি হওয়া সত্ত্বেও এই 9টা বছরে লাস্ট যে কবে 9টা দিন কেন 9 ঘন্টা কবে কাটিয়েছি ভুলে গেছি। পেঁপে আলুর তরকারি বানিয়েছিলাম হালকা পাতলা করে, কিন্তু দেখে খেয়ে কোনোটাই আমার ভালো লাগলো না। কারণ কি, আমার লাল লাল না তরকারি হলে আমার ভালোই লাগে না। তারপরে পিসি অনেকবার ফোন করেছিল, আর যেহেতু দিশা স্কুল থেকে এলো, যেতে একটু লেট হয়ে গেছে, আর বাড়ির বড় মেয়ে হলে যেরকম একটা গুরুত্ব থাকে সেইভাবে সবাই ছিল, বেশ হাসি ঠাট্টা হলো। তারপরে ওখান থেকে আবার চলে এলাম বাড়িতে, এসে দেখি দিশা রেডি হয়েছে। এই যে এর কারণেই কোনো জায়গায় গিয়ে একটুও থাকতে পারি না, কারণ এর ক্লাস পড়া এই চলতে থাকে। তারপরে শুভজিৎ আমাদের সাথে বেরিয়েছিল, কারণ ওর কিছু কাজ আছে, আর দিশাকে ক্লাসে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি জুডিওতে। এতটাই ব্যস্ত উনি বেরোতেই পারেন না, তাই অনেক দিন পর বেরিয়ে চলে আসলাম জুডিওতে। এখানে এসে আমি জুতো দেখছিলাম না, এখানে অলরেডি সবাই দেখে এরকম ভাবে রেখে দিয়েছিল। আর আমার তো জুতো ব্যাগ এইসবের প্রতি একটা অ্যাডিকশন আছে, তার উপরে আবার সেন্ট। তোমরা কি ভাবছো আমার জন্য? আরে না না, আমার বাড়িতে একটা মেয়ে আছে, ওই নেল পালিশ ছাড়াটুকু আমি আর নিজের জন্য কিচ্ছু নিইনি। ইনি একটু বেরোবেন, এনার জন্যই আসা, এনার গেঞ্জি টেঞ্জি নিল, আর গোপালের জন্য ওই জামা টামা নিল। আর জুডিওটা তো আমার মনে হয় মুদিখানা দোকান, ওটা প্রতি মাসেই যাওয়া হয় কিছু না কিছু আনতে। চলে আসলাম ক্লাসে, দিশাকে নিলাম, নিয়ে চলে আসলাম বাড়ি। আর এখানে যা দেখতে পাচ্ছেন সব শুভজিতের, আমার একটুও কিচ্ছু না। দিশার জন্য যা যা এনেছিলাম, এই যে নেল পালিশটুকু আমার, লিপস্টিকটাও দিশা। যার বাড়িতে মেয়ে সন্তান আছে তারাই বোঝে এই লিপস্টিক নিয়ে ঝামেলাটা, এটা আমার ওটা তোমার, ওটা তুমি হাত দেবে। আমাদের সময় এরকম কিছুই ছিল।